এরপরে কোশ্চেনটা বল। দুইয়ের দাগের 1 নম্বরের জন্য আমাকে রাফ করতে হবে না। 2 দাগের 1 নম্বরে কি আছে? শূন্যস্থান, কোনো রাফ করার গল্প নেই। বল কি আছে প্রথমে? একটি গ্রামের দ্বারা একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন, তারপর কি কমা জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার, জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার 2% হলে কি চাইছে? n বছর পর জনসংখ্যা, এই সেন্নাল বল, n বছর পর জনসংখ্যা কত হবে? তমাল, এই তমাল সেন্নাল, প্রীতম সেন্নাল। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন, জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা, n বছর পর কে পারবে বলো? পি 1 প্লাস আর বাই, এখানে আর না 2r হবে, 2r% আছে, 2r বাই 100 হোল টু দি পাওয়ার n, এত জন। যদি এখানে বার্ষিক r% হতো তাহলে ওখানে আর হতো, 2r থাকার জন্য ওখানে 2r হবে। এটা উত্তর। এখানে আর এর সঙ্গে 100টা কেটে 50 থাকতে পারে, মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n, এটা লিখতে পারো, বা যেটা লিখেছিলাম ওটা লিখলেও হবে। নেক্সট 2 নম্বরে কি আছে? √6 প্লাস √2 এবং 3, √6 আর √3, এই তো বন্ধনী। আর কত? √7 √2, এদের মধ্যে কে এত কমা এত, এত কমা এত অপেক্ষা মানে বৃহত্তর হবে বা ক্ষুদ্রতর হবে, এরকম উত্তরটা করতে হবে। এটা অপেক্ষা বৃহত্তর না ক্ষুদ্রতর, এটা বের করতে হবে। দেখো কী করে করছি, এদিকে থাকা, এটা রাফ করতে হবে। এই 6 আর এই √6 আর √3, এই মানে রুটের ভিতরের সংখ্যা দুটো কত? রুটের ভিতরের সংখ্যা দুটো কত? 6 আর 3, দুটো যোগ করলে কত হবে? 9। এখানে 7 আর 2 যোগ করলে কত? 9। এর ভিতরে এ দুটো গুণ করলে কত হবে? স্পষ্টতই √6 বা √6 না লিখে √18 ইজ গ্রেটার দেন √14। যদি √18 কোথা থেকে পেলাম? এই যে 6 আর 3 গুণ করে 18, আর এই 7 আর 2 গুণ করে 14, √18 ইজ গ্রেটার দেন √14, দেখতে পাচ্ছি তো? এরপরে যেটা করছি, √18টাকে √6 গুণন √3 করলাম, এটাকে √7 গুণন √2 করলাম, করতে পারি? এদিকে নজর রাখ, √18টাকে √6 গুণন √3, এখানে আমি আমার বাপের গল্প করছি না, এখানে অঙ্ক করাচ্ছি। এই √18টাকে √6 গুণন √3 করেছি, আর √14 এটা করলাম। এবার একটা কাজ করছি, এখানে একটা 2 দিচ্ছি গুণ করে, এখানে একটা 2 দিতে পারি কি না? উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম। এবার লক্ষ্য রাখ, আমি কি করছি, এখানে একটা 9 যোগ করছি, 2 × √6 √3 গ্রেটার দেন, এখানে একটা 9 যোগ করছি। আপত্তিকর? উভয় পক্ষে কি করলাম? 9 যোগ করেছি। এই 9টাকে আমি 6 + 3, 2√6 × 3, এটাকে 7 + 2 করতে পারি কি না? কেন করলাম জবাব এরপরে লাইনে পাবো। এই 9টাকে 6 + 3 করেছি, এই 9টাকে 6 + 3 করেছি, আর এই 9টাকে 7 + 2 করেছি। কেন করেছি? এই যে 6, এখানে 6 আছে, এখানে 3, এখানে 3 আছে। আমি এই 6টাকে √6 এর হোল স্কোয়ার, এটাকে √3 হোল স্কোয়ার লিখতে পারি, 2 × √6 √3। এখানে কি √7 এর হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার, 2 × √7 √2,
তাহলে এইটুকুনের বদলে কত লিখব? এইটুকুনের বদলে কত? √6 প্লাস √3 তার হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন √7 প্লাস √2 তার হোল স্কোয়ার। দুদিক থেকে স্কোয়ার তুলে দে। কে কাকে আঘাত করছে? প্রথম করণীটা দ্বিতীয় করণীকে আঘাত করছে তো, তাহলে এত কমা এত অপেক্ষা বৃহত্তর হবে। বৃহত্তর, এই বৃহত্তর কথাটাকে বোঝানোর জন্য না ক্ষুদ্রতর হবে সেটা বোঝানোর জন্য এটা করা হলো। তাহলে সহজ এটা এইভাবে ক্যালকুলেশন না করে, যেহেতু 1 নম্বরের অঙ্ক, সহজ রাস্তা কি নেই? হ্যাঁ আছে, সহজ সংক্ষিপ্ত রাস্তা, সংক্ষিপ্ত পথ। সংক্ষিপ্ত পথ কি? √a প্লাস √b কমা √c প্লাস √d অপেক্ষা বৃহত্তর হবে যদি ab ইজ গ্রেটার দেন cd হয়। ab গ্রেটার দেন cd হয়। এই সম্পর্কটা যদি সিদ্ধ করে তাহলে বৃহত্তর হয়ে যাবে। এই রুটের ভিতরে গুণফল যেটা হবে, আর এর যদি কী হয়, এর রুটের ভিতরে গুণফল থেকে যদি বড় হয় তাহলে পরে কী হবে? বৃহত্তর হবে। দেখ 3 6 18 আর এখানে 7 2 14, 18 তো 14 থেকে বড়, তাহলে বৃহত্তর হবে। কি হয়েছে? নেক্সট, এটা বোঝা গেছে? আমরা এইভাবে করলাম কেন? অনেক সময় 3 নম্বরের অঙ্ক থাকবে, দুটো করণী দিয়ে বলবে দেখাও যে এই করণীটি দ্বিতীয় করণী অপেক্ষা বৃহত্তর, তখন এইভাবে ক্যালকুলেশন করতে হবে। 3 নম্বর দিলে এইভাবে করতে হবে। আর যদি 1 নম্বরের থাকে, শূন্যস্থান হোক সত্য মিথ্যা হোক, তখন এইভাবে চিন্তা করতে হবে। নিয়ম এটা, মুখস্থ রাখো এটা। √a প্লাস √b কমা √c প্লাস √d অপেক্ষা বৃহত্তর হবে যদি এই রুটের ভিতরে গুণফল ab গ্রেটার দেন কত? cd হয়। নেক্সট, তারপরে 2 দেখের 3 নম্বর, কোনো বৃত্তের পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি, কোনো বৃত্তের পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি, পরিলিখিত ত্রিভুজ আছে তো? এটা হচ্ছে অন্তর্লিখিত ত্রিভুজ হয়ে গেছে। তাহলে পরিলিখিত যদি হয়, এটা হচ্ছে এরকম যদি করি, এটা হচ্ছে এইখানে দেখতো ও কেন্দ্রীয় বৃত্তটির, এখানে একটা জিনিস তার লক্ষ্য রাখ, ও কেন্দ্রীয় বৃত্তটির আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তটি ABC ও কেন্দ্রীয় বৃত্তের ABC ত্রিভুজটি হল বৃত্তটির, ও কেন্দ্রীয় বৃত্তটির ABC ত্রিভুজটি হল আর ব্যাসার্ধযুক্ত বৃত্তটির পরিলিখিত বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তটির ABC ত্রিভুজটি আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের
আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের অন্তবৃত্ত দাঁড়ি। আর আবার ও কেন্দ্রীয় বৃত্তটির ABC ত্রিভুজটি হলো বড় হাতের আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের বৃত্তের পরিলিখিত বৃত্তের অন্তবৃত্ত। এটা এত বৃত্তের অন্তবৃত্ত ত্রিভুজটি হলো আর এখানে কোশ্চেনটা কি ছিল রে? পরিলিখিত ত্রিভুজের দ্বারা পরিলিখিত ত্রিভুজের হ্যাঁ পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি, তাহলে পরিলিখিত ত্রিভুজের বাহু ও কেন্দ্রীয় বৃত্তটির পরিলিখিত ত্রিভুজ ABC ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি হলো বৃত্তটির স্পর্শক হবে। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি হলো বৃত্তটির স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি হলো বৃত্তটির স্পর্শক। আস্তে এই সামনে চলে, এটা স্পর্শক। তিন নম্বরে কি আছে? তিন হলো এটা। 4 নম্বর কি আছে? 2 থেকে 4। একটি দ্বিঘাত সমীকরণের কি শূন্যবিহীন বীজদ্বয় নাকি কি বললি? শূন্যবিহীন বাস্তব বীজদ্বয়ের যোগফল। শূন্যবিহীন বাস্তব বীজদ্বয়ের যোগফল শূন্য। বীজ দুটির গুণফল হবে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক উত্তর হবে এখানে। কেন ব্যাপারটা বোঝ। মনে কর একটা দ্বিঘাত সমীকরণে বীজগুলো হচ্ছে একটা 5 একটা -5।
একটা দ্বিঘাত সমীকরণে বীজগুলো 5 - 5, তাহলে দুটো বীজের যোগফল কত? এটা দ্বিঘাত সমীকরণে বীজগুলো, এদিকে পুনম, এটা দ্বিঘাত সমীকরণে বীজ 5 - 5, তাহলে বীজদের যোগফল কত? আরে 5 আর -5, একজনের কাছে তুই 5 টাকা ধার দিলি, আবার 5 টাকা তোকে ফেরত দিল, 0, তাহলে এদের গুণফল কত? 0 হবে। 5 আর -5 গুণফল 0 হবে, -25। এখানে তো 5 আছে প্লাস, এদের গুণ করলে কত? 5 আর -5 গুণ করলে -25। একটা দ্বিঘাত সমীকরণে বীজ, একটা -3 আর একটা +3, এদের বীজের যোগফল কত? 0। গুণফল কত হবে? -9। কোনো দ্বিঘাত সমীকরণে এই যে বীজ দুটো, দ্বিঘাত সমীকরণে শূন্যবিহীন বাস্তব বীজদ্বয়, এই বীজগুলো তো শূন্যবিহীন, শূন্যবিহীন বীজদ্বয়ের যোগফল 0, তাহলে পরে তাদের গুণফলটা কী হবে? ঋণাত্মক সংখ্যা হবে। বীজ দুটি গুণফল ঋণাত্মক সংখ্যা হবে। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট 5 নম্বরে কি আছে? 5 নম্বরে কি আছে? এটা নিডেড অর্ধগোলক, এদিকে তাকাও, এটা একটা নিডেড অর্ধগোলক, সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 147 পাই। তাহলে ব্যাসার্ধ কত নাকি? হ্যাঁ, নিডেড অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? নিডেড অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিডেড অর্ধগোলকের সমগ্র বল 3πr²। নিডেড 3πr², নিডেড অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। তাহলে এখানে 3πr² সমান 147 পাই বর্গ, 147 পাই, 147 পাই বর্গ সেন্টিমিটার। এটা বলেছি কি না? এটা নিডেড অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি দেওয়া আছে। ব্যাসার্ধ কত? তাহলে এখানে কি করব? এই পাই দিয়ে পাইকে কাটবো, 3 দিয়ে এটা কাটবো, 3 4 12, হাত থাকবে 2 3 9 27, তাহলে r² সমান কত? 7 সেমি তার হোল স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেমি। ব্যাসার্ধ কত?